নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। এই শীতকালেই সন্ধেবেলায় ইভিনিং স্ন্যাক্স হিসাবে বিভিন্ন ভাজা পোড়া আইটেমগুলো খেতে অনেকেই ভীষণ পছন্দ করেন। তাও যদি রেসিপিটা হয় চিকেন দিয়ে, তাহলে তো আর কোনো কথাই থাকে না। শেয়ার করব একদম বড় বড় রেস্টুরেন্ট স্টাইল বা বারবিকিউ নেশানের মতন চিকেন শিক কাবাবের রেসিপি, তাও ভীষণ কম সময় আর খুব সহজে ও কম খরচায়। তো চলো পুরো রেসিপিটাই শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ তোমাদের সবার কাছে রইল। কাবাব বানানোর জন্য এখানে প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। আর ম্যারিনেট করছি প্রয়োজন মতন লবণ, 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, অবশ্যই স্বাদ বুঝে, 2 থেকে 3 চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট একসঙ্গে, যার মধ্যে রসুনের পরিমাণটা একটু বেশি ছিল, 2 চামচ মতন টক দই। এবার সব কিছুকে আগে খুব ভালো করে মেখে নেব। আর এখানে চিকেনের আমি নিয়েছি ব্রেস্ট পিস। আর চিকেনগুলো তোমরা দেখেইছো, আমি অবশ্য বাড়িতে এনে কেটেছি, তো তোমরা দোকান থেকে কাটিয়ে আনতে পারো। ব্রেস্ট পিস এভাবে মাঝারি আকারের বক্স বক্স করে কেটে নিতে হবে। পুরোটা ভালো করে মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 থেকে 3 চামচ মতন সাদা তেল। এখানে সাদা সর্ষে যে কোনো তেল তোমরা ব্যবহার করতে পারো। ভালো করে আরও একবার মেখে এটাকে আমি রেখে দেব। আর চিকেনটা আমি বানাবো কাবাবটা সন্ধ্যের সময়, আর ম্যারিনেট করে রাখছি প্রায় 12টা-1টার সময় থেকে দুপুর ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখো এখন সন্ধ্যের সময় চিকেনটা বানাবো, তাই আমি প্রায় আধা ঘন্টা আগে থেকে চিকেনটাকে বের করে নিয়েছিলাম, যাতে নর্মাল টেম্পারেচারে আসে চিকেনটা। আর রেখেছিলাম কিন্তু নর্মাল ফ্রিজে, ডিপ ফ্রিজে না। এবার দেখো একটা শিকের মধ্যে আমি এভাবে 4টে কিংবা 5টা করে চিকেন গেঁথে নেব। আর এই শিকগুলো তোমরা দোকান থেকে কিনতে পারো, কিংবা সাইকেলের দোকান থেকে এভাবে নতুন সাইকেলের স্পোক কিনে এনেও তোমরা শিক হিসেবে ব্যবহার করতে পারো। আমি এখানে সাইকেলের স্পোকগুলোকেই শিক হিসেবে ব্যবহার করেছি। তো এবার একে একে সবগুলো শিকের মধ্যে আমি ভালো করে চিকেনের পিসগুলোকে গেঁথে নেব। আর যেহেতু চিকেনটা বেশ অনেক সময় ধরে ফ্রিজে রেখেছিলাম, চিকেনটা কিন্তু ম্যারিনেশনও সুন্দরভাবে হয়েছে আর নরমও হয়েছে খুব সুন্দর। তো অবশ্যই কাবাব, তন্দুরি এসব বানানোর সময় চিকেনগুলোকে ম্যারিনেট করে ফ্রিজে রাখাটা কিছুটা সময় জরুরি। এতে রান্নার স্বাদ অনেক বেশি ভালো আসে। তবে সময় না থাকলে এমনিও বানানো যায়। তো দেখো এবার আমি উনুন জ্বালিয়ে নিয়েছি, কাঠের উনুন। কাঠের জালেই আজকে আমি এই কাবাবটা বানাবো। তো উনুনটা জ্বালিয়ে প্রথমে আমি শিকগুলোকে উনুনের আগুনের মধ্যে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি কিছুটা ঝলসে নেওয়ার জন্য, যাতে ওই পোড়া পোড়া ভাবটা আসে। দেখো এক একটা স্টিক আমি উনুনের উপর সাজিয়ে দিয়েছি। তবে এভাবে সাজিয়ে কিন্তু অনেকটা সময় রাখা যাবে না, মাত্র 1/2 মিনিট কিংবা 1 মিনিট সময় এভাবে আগুনের উপর ঝলসে নিতে হবে। তারপরই শিকগুলোকে তুলে দেব। আর ওই উনুনের ওপরেই দিয়ে দিয়েছি একটা তারের জাল, আর তার উপর এভাবে একে একে চিকেনগুলোকে সাজিয়ে নেব। তোমরা দেখো চিকেনের এক পিঠ কিছুটা ঝলসানো হয়েছে, দেখতেই পাচ্ছ আশা করি। এবার অপর পিঠ কিছুটা সময় ওই আগুনের আঁচে রেখে নিয়ে, অপর পিঠটা কিছুটা রান্না হয়ে গেলে তারপর এর মধ্যে আমি কিছুটা বাটার, যদি ব্রাশ থাকে তো ভালো, তা না হলে এভাবে কাঁটা চামচ কিংবা এমনি চামচের সাহায্যে ভালো করে উল্টে উল্টে চিকেনগুলোর গায়ে মেখে নেব। প্রথমে এক পিঠে চিকেনগুলোর গায়ে বাটারগুলো ব্রাশ করছি, তারপর আবার চিকেনটাকে উল্টে নিয়ে অপর পিঠেও বাটার ব্রাশ করে দেব। এতে যে ফ্লেভারটা আসবে কাবাবের, অনেক বেশি সুন্দর লাগবে। তো দেখো একদম নিভু নিভু আঁচে রান্নাটা হচ্ছে, এতে চিকেনটাও সুসেদ্ধ হবে আর কাবাবটার স্বাদটাও অনেক সুন্দর আসবে। যেহেতু ম্যারিনেট করে অনেকক্ষণ রাখা ছিল, তাই এমনিতেও রান্নাটা হতে কিন্তু খুব একটা বেশি সময় নেবে না। তো প্রায় এখানে 4-5 মিনিট ধরে এভাবে আগুনের আঁচে রেখে ব্রাশ করে নেওয়ার পর চিকেনগুলো দেখো কাবাবগুলো একদম রেডি হয়ে গেছে, সুসেদ্ধ হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ আশা করি, একদম খুলে খুলে আসছে চিকেনগুলো। তো চলো এবার এগুলোকে নামিয়ে নেব আর সার্ভ করব স্যালাড আর গ্রিন চাটনি দিয়ে। তো তোমাদেরকে বলবো শীত থাকতে থাকতে এই রেসিপিটা অন্তত একবার ট্রাই করার। বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে রেসিপিটা। আর বানাতে খরচও হয় খুবই কম, আর টেস্টটাও আসে একদম বড় বড় দোকানের মতন। দেখো সার্ভ করেছি স্যালাড আর ধনেপাতার চাটনি দিয়ে। তো তোমরা মাটির উনুন না পেলে কয়লার আঁচ কিংবা গ্যাসেও কিন্তু এই রেসিপিটা বানানো যায়। তবে মাটির উনুনে কিংবা কয়লার আঁচে বানানো এই কাবাবের রেসিপি খেতে অনেক বেশি সুন্দর লাগে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আরও নতুন নতুন রেসিপি পেতে নতুন বন্ধুরা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।
টাটা।